আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাজিম অর্থাৎ আবশ্যক, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে আবশ্যক। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। রুব্বামা অর্থাৎ হয়তো, আরবিতে হবে রুব্বামা, বাংলা অর্থ হবে হয়তো। হাজা অর্থাৎ এই, আরবিতে হবে হাজা, বাংলা অর্থ হবে এই। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিম অর্থাৎ আবশ্যক, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, রুব্বামা অর্থাৎ হয়তো, হাজা অর্থাৎ এই, হাদা অর্থাৎ এটা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে ওখানে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভেতরে। বর্রা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বর্রা, বাংলা অর্থ হবে বাহিরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনাক অর্থাৎ ওখানে, হেনা অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, জুয়া অর্থাৎ ভেতরে, বর্রা অর্থাৎ বাহিরে। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, আরবিতে হবে মুআল্লিম, বাংলা অর্থ হবে ওস্তাদ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, কিতাব অর্থাৎ বই, মিফতা অর্থাৎ চাবি, বাব অর্থাৎ দরজা, বেইত অর্থাৎ বাড়ি। শুক অর্থাৎ বাজার, আরবিতে হবে শুক, বাংলা অর্থ হবে বাজার। খেতা অর্থাৎ ভুল, আরবিতে হবে খেতা, বাংলা অর্থ হবে ভুল। সেহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সেহি, বাংলা অর্থ হবে সঠিক। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুক অর্থাৎ বাজার, খেতা অর্থাৎ ভুল, সেহি অর্থাৎ সঠিক, হার অর্থাৎ গরম, বরিদ অর্থাৎ ঠান্ডা। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। ফন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলা অর্থ হবে হোটেল। মতম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মতম, বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবাক অর্থাৎ রান্নাঘর, ফন্দুক অর্থাৎ হোটেল, মতম অর্থাৎ রেস্টুরেন্ট, শাই অর্থাৎ চা, হালিব অর্থাৎ দুধ। তাআম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তাআম, বাংলা অর্থ হবে খাদ্য। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাআম অর্থাৎ খাদ্য, ময়া অর্থাৎ পানি, লাহাম অর্থাৎ গোস্ত, সামাক অর্থাৎ মাছ, রুজ অর্থাৎ ভাত। জাউম অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউম, বাংলা অর্থ হবে স্বামী। আম্মি অর্থাৎ কাকা অথবা চাচা,
আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে কাকা অথবা চাচা। রফিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে রফিক, বাংলা অর্থ হবে বন্ধু। সদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সদিকা, বাংলা অর্থ হবে বান্ধবী। জদ অর্থাৎ দাদা, আরবিতে হবে জদ, বাংলা অর্থ হবে দাদা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাওম অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ কাকা, রফিক অর্থাৎ বন্ধু, সদিকা অর্থাৎ বান্ধবী, জদ অর্থাৎ দাদা। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলা অর্থ হবে ভাই। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ হবে বোন। ইবনা অর্থাৎ মেয়ে, আরবিতে হবে ইবনা, বাংলা অর্থ হবে মেয়ে। ওয়ালাদ অর্থাৎ পুত্র, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে পুত্র। জৌজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জৌজা, বাংলা অর্থ হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার শিখে নিন। আখি অর্থাৎ ভাই, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ওয়ালাদ অর্থাৎ পুত্র, জৌজা অর্থাৎ স্ত্রী। জেই অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জেই, বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। কসুল অর্থাৎ অলস, আরবিতে হবে কসুল, বাংলা অর্থ হবে অলস। জাকি অর্থাৎ মেধাবী, আরবিতে হবে জাকি, বাংলা অর্থ হবে মেধাবী। সঈদ অর্থাৎ খুশি, আরবিতে হবে সঈদ, বাংলা অর্থ হবে খুশি। জোয়ান অর্থাৎ ক্ষুধা, আরবিতে হবে জোয়ান, বাংলা অর্থ হবে ক্ষুধা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জেই অর্থাৎ ক্ষুধার্ত, কসুল অর্থাৎ অলস, জাকি অর্থাৎ মেধাবী, সঈদ অর্থাৎ খুশি, জুয়ান অর্থাৎ ক্ষুধা। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে অপরিষ্কার। খবিজ অর্থাৎ অধম, আরবিতে হবে খবিজ, বাংলা অর্থ হবে অধম। খজুল অর্থাৎ লাজুক, আরবিতে হবে খজুল, বাংলা অর্থ হবে লাজুক। মরিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে রোগী। শব্দগুলো আরেকবার শিখে নিন। নদীব অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, খবিজ অর্থাৎ অধম, খজুল অর্থাৎ লাজুক, মরিদ অর্থাৎ রোগী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ আবশ্যক, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, রুব্বামা অর্থাৎ হয়তো, হাজা অর্থাৎ এই, হাদা অর্থাৎ এটা। হিনাক অর্থাৎ ওখানে, হেনা অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, জুয়া অর্থাৎ ভেতরে, বর্রা অর্থাৎ বাহিরে। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, কিতাব অর্থাৎ বই, মিফতা অর্থাৎ চাবি, বাব অর্থাৎ দরজা, বেইত অর্থাৎ বাড়ি। শুক অর্থাৎ বাজার, খেতা অর্থাৎ ভুল, সহি অর্থাৎ সঠিক, হর অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা। মদবাক অর্থাৎ রান্নাঘর, ফন্দুক অর্থাৎ হোটেল, মতম অর্থাৎ রেস্টুরেন্ট, শাই অর্থাৎ চা, হালিব অর্থাৎ দুধ। তাআম অর্থাৎ খাদ্য, ময়া অর্থাৎ পানি, লাহাম অর্থাৎ গোস্ত, সামাক অর্থাৎ মাছ, রুজ অর্থাৎ ভাত। জৌম অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ কাকা অথবা চাচা, রফিক অর্থাৎ বন্ধু, সদিকা অর্থাৎ বান্ধবী, জদ অর্থাৎ দাদা। আখি অর্থাৎ ভাই, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ওয়ালাদ অর্থাৎ পুত্র, জৌজা অর্থাৎ স্ত্রী। জেই অর্থাৎ ক্ষুধার্ত, কসুল অর্থাৎ অলস, জাকি অর্থাৎ মেধাবী, সঈদ অর্থাৎ খুশি, জুয়ান অর্থাৎ ক্ষুধা। নদীফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, খবিজ অর্থাৎ অধম, খজুল অর্থাৎ লাজুক, মরিদ অর্থাৎ রোগী।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।